এই ঘরটা খালি আছে না, নাকি লোক আছে? আচ্ছা, এখন ভাড়া পরিষ্কার আছে। আচ্ছা, চলে এসছি দিদির বাগানে। দেখি লঙ্কা হয়েছে মানে এটা আম গাছ, লেবু গাছ। না, লঙ্কা তো নেই। লেবু গাছ ওই তো, ওই যে লেবু গাছ, ওই যে লেবু লাগাচ্ছে দেখো। কই ঘর? কই? এই যে ঘর, খাসের ঘর। এবার আরামসে ঢুকতে পারবে। আর এই গাছগুলোতে দেখুন কি সুন্দর পেরু হয়েছে, একেবারে ছোট্ট গাছ। আর এগুলো হচ্ছে কলমের গাছ। আর এত সুন্দর ছোট ছোট পেরুগুলো হয়েছে। তো পেরু গাছ দুটো তিনটেই দেখলাম, আর এখন সবে পেরুগুলো ধরছে। আর একেবারে কচি কচি পেরুগুলো খেতে নাকি বলে খুব টেস্টি, খুব ভালো। তো যাই হোক, গাছটা দেখলাম ভর্তি গাছ, কি ভালো লাগছে যে দেখে। আর এটা এখনও কষ্টি মানে ছোটোই আছে, আর কিছুদিন লাগবে বাড়তে। তো একেবারে নিচে নিচে তো পেরুগুলো হাতে সব পেয়ে যাচ্ছি, এত ভালো লাগছে দেখতে। কিন্তু হ্যাঁ, এখন খাওয়া যাবে না, আর কয়েকটা দিন পরে খাওয়া যাবে। আর এটা হচ্ছে পুকুর। সিঁড়ি আছে না আমার? না, হাঁসের জন্যে। না কিছু না, নিচে না। আপনি জানেন তো, আমাকে তাও তুলে ধরে নিয়ে আসবেন। বাবা, কাঁঠাল দেখো, একটা তো নিয়ে যাবো কাঁঠাল। ও বাপরে, কি সুন্দর কাঁঠাল! ঋষি, হ্যাঁ না, নিচে ঋষি আসা দরকার ছিল নিচে। এই দেখো ঝুলছে কাঁঠাল। ওয়াও, ঋষিকে আসা দরকার ছিল। কাঁঠাল, কত কাঁঠাল! বাপরে, অনেক কাঁঠাল হয়েছে। দিদি আমাকে বলছে যে না, অনেক কাঁঠাল হয়েছে, কত খাবি? পাকা নেই কিন্তু একটা। পাকা চাই না বাবা, পাকা খাবে কি? আমার খাওয়ার ইচ্ছে ছিল কাঁঠাল। এই দেখো পেরু, কত পেরু হয়েছে। হ্যাঁ, সব ছোট ছোট এখন। পেরু গাছ দুই রকমের আছে গো। দিদির বাড়ির গাছের কাঁঠাল। আমি তো আপনাকে বলছি, দেখো কি সুন্দর কাঁঠাল। আম গাছ, আম হয়নি না? না, এই বছর হয়নি। এটা আম ওই একটা কাঁঠাল। এই দেখো কি সুন্দর সুন্দর কাঁঠাল। পেরু হয়েছে কত, পাশে কাঁঠাল। বাপরে বাপ, কাঁঠালে তো ছড়াছড়ি, কোন দিকে তাকাবো? হাঁসের ঘর। হ্যাঁ, সুপারি গাছ আছে, সুপারি হয়। একটা, দুটো, তিনটে আছে সুপারি গাছ। লেবু হয়েছে ছোট্ট একটা। যখন আমি 2008-এ এসেছিলাম, আপনার বেআইন আমাকে এত সুপারি দিয়েছিল। নমস্কার বন্ধুরা, রাখি লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আমি এখন দিদির বাড়ির বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো দিদির বাড়ির বাগানটা কত সুন্দর। তো এত কাঁঠাল হয়েছে, হাঁসগুলো প্যাক প্যাক করে যাচ্ছে। আর দিদিদের ছাদেও খুব সুন্দর বাগানটা। তো চলুন আজকে দিদিদের বাগানটা আপনাদের দেখাই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলুন একটু এগিয়ে থাকি। দেখি এখানে দুই মা মিলে, আমার আরেক মা দিদি বাড়িতে আছে। তো দিদির বাড়ি থেকে আমার এই মাকে সব দেখাচ্ছে কোথায় কি গাছ লাগানো আছে। তো খুব সুন্দর গাছগুলো, কাঁঠাল তো এত ভর্তি কাঁঠাল দেখে আমার লোভ লেগে গেছে। আর এই যে পুরনো ঘরগুলো সব দেখানো হচ্ছে। তো পুরনো ঘর তো এখন নেই, সব নতুন হয়ে গেছে। আর মা, আমার শাশুড়ি মা অনেক বছর আগে এসেছিলেন দিদির বাড়িতে, তখন একটু অন্যরকম ছিল। আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, সেই সব গল্প চলছে দুই মা মিলে। তো আমার দিদির শাশুড়ি মা তো নেই, আর উনি মারা গেছেন, কয়েক বছরই হয়ে গেছে। আর ওনার যদি থাকতেন আজকে, তো যা আনন্দ পেতেন, আমি গেলে এমনিতেই খুব আনন্দ পায়। আর আমার এই দুই মা একসঙ্গে আছে দেখে আরও খুব আনন্দ পেত। সবাই তিন মা একসঙ্গে হয়ে যেত, আর ভীষণ ভীষণ আনন্দ পেত। হিলাই দেয় চারটে বাচ্চা দেয় আমাদের ওখানে, হমেসের চারটে।
ফুলগুলো ঠাকুরকে দিস না। এখন চলে এসেছি দিদিদের ছাদে, আর ছাদে দেখুন কি সুন্দর জবা ফুলগুলো হয়েছে। এটা কি ফুল? তো অনেক রকমেরই গাছ আছে, চলুন আপনারা দেখতে থাকুন আজকে দিদিদের বাগানটা। হ্যাঁ, দিনে রাত্রেবেলা তুললে সুন্দর হচ্ছে তো। এটা কি গাছ রে? এটা বেলি ফুল। ও, দেখি রুদ্র তো ছাড়ে, কিন্তু তুই তো এখানেই রিল বানাতে পারিস কত সুন্দর সুন্দর। হ্যাঁ ঠিকই বলছি। এই যে আমি ভেবেছিলাম দিদি বাড়ি যাবো, দিদির সঙ্গে রুদ্রর সঙ্গে রিল করব, কিচ্ছু হয়নি। আমি কত কিছু ভাবতাম। হ্যাঁ, অরেঞ্জ কমলা লেবু না? এই তো একটা আছে না, কি লেবু? মৌসম্বি। মৌসম্বি এই যে দেখো, এটা জামরুল। হ্যাঁ জামরুল। এই ফুলগুলো ছোট ছোট গোলাপ, দুটো ফুটেছে ছোট্ট গোলাপ। তো মাটি এখানে ভালো, মাটি কিনে আনা সব মাটি। আমাদেরও কিনতে হয়, কিন্তু ওখানকার আমাদের মাটি আমাদেরও কিনে আনে, কিন্তু মাটিটা ভালো হয় না। দেখ লেবু হয়েছে, গাছ ভর্তি লেবু হয়েছে। সবেদা, এটা সবেদা নাকি, ছোট ছোট ফুটেছে। ও হচ্ছে এই যেখানে ফুল হয়েছে। কি রোদ্দুর বাবা, পুড়ে গেল। কত লেবু হয়েছে কোথায়? ও লেবুটা দেখিনি, প্রচুর লেবু। আমারই মুখ এসে যাচ্ছে, এই যে নোংরা ছাওয়াতে আমারই মুখ এসে যাচ্ছে। কিন্তু লেবুগুলো ভালো আসবে, আর রোদ পড়ছে তো। এদিকটা আছে বড়, এই যে এই যে এখানটা কত বড় একটা আছে। তোর কিছু বসানো নেই না? ওনার নেই, ডাল বসিয়েছি, কমানো আছে। চলে যাবো আমি। ম্যাক্সকে কে ছাড়বে তাহলে? লেবু হয়েছে কি সুন্দর লেবু। কোন ট্যাঙ্কের তলা? ও আচ্ছা, এগুলো লঙ্কা। লঙ্কা হয়নি না? প্রচুর খেয়েছি লঙ্কা, আর কত খাবো। প্রচুর খেয়েছিলাম, লঙ্কা নেই। আবার ফুল ফুটেছে, আবার হবে। অনেক লঙ্কা, এত তো খেয়েছি। এখন লঙ্কা নেই, সব গাঁদা ফুলের গাছ, সব ফুল উঠেছে। এটা কি আঙ্গুর? হ্যাঁ এটা আঙ্গুর। পেয়ারা আছে, লাল পেয়ারা, সবুজ পেয়ারা, আঙ্গুর ফল। আর এখানে দিদি দুই বন্ধু আছে। আমাদের এখানে অনেক বন্ধু আছে না। মাসি 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 কিছু হবে না, থাক না। কি হয়েছে? মাসি ভাবছে কি হচ্ছে।
কাপড় মোড়বা লাল লাল করে দেবে। ম্যাক্স মাসি মাসি মাসি। আর এখানে দিদিদের বাড়ি ডগটা আমাকে নতুন দেখেছে তো আর কি চিল্লিয়ে যাচ্ছে ভীষণ, আমার তো ভীষণ ভয় লাগে। তো ওকে ছাদে অ্যাকচুয়ালি ছাড়া থাকে, ওকে বেঁধে রেখেছে আমি আসবো বলে, ছাদে উঠবো বলে। আর আমার বাপিদা এই পাখিগুলোর খুব শৌখিন, সব রকমের পায়রা আর নানা ধরনের পাখি রাখে। তো এখানে পায়রাটা প্রচুর আছে, তো খুবই ভালোবাসে এগুলো এ করতে। বাপিদার যে আমার জায়াবুর দাদা সব দুজনে মিলে খুব খুব শৌখিন পাখির। আর এইটা হচ্ছে দিদিদের পাশে ভিউটা, তো খুবই ভালো লাগলো দিদিদের ঘরে যেটুকু সময় ছিলাম। তো সব তো দেখাতে পারলাম না আপনাদের, যতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। আশেপাশে এত ভালো লাগছিল, ছাদে উঠলে আর নামতে ইচ্ছা করে না, এত সুন্দর দিদিদের ওপরটা। আর দুটো ছাদ আছে, একটা ছাদে এই পুরো পাখি টাখি রেখেছে, আর একটা ছাদে বাগান বানিয়ে বসিয়েছিস। এটা কি গাছ? চা পাতা। এটা চা পাতা? ও বিলেতি চা পাতা। হ্যাঁ হ্যাঁ, এটা একটু চাপা খুলি। তো আমার ওপরটা ঘোরা হয়ে গেছে, আর এখন ও ম্যাক্সকে ছাড়বে। ম্যাক্স হচ্ছে দিদির ডগের নাম, তো যার জন্য আমাকে বললো গেটটা লাগিয়ে দে। আর এই ছাদের ওখানটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর, চলো দেখাই ঠাকুর ঘরটা। আর এখানে দিদি আলপনা দিয়ে রেখেছে, কি সুন্দর। তো এটা কালার দিয়ে আলপনা দিয়েছে, একদম ফিক্স, মুছলেও ওঠে না, মানে অনেক দিন যায়, খুব সুন্দর। চলে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে মোবাইলে, ঠিক আছে? আজকে বাপিদের সাথে ঘুরে দিয়ে আসবা। আমরা কোথায় থাকি দেখতে আসবো, ঠিক আছে? এসো দেখতে আসবো সবাই, বলে যখন যাবে। তো এই হচ্ছে দিদিদের ঠাকুর ঘর। আর এখন যাচ্ছি নিচের দিকে, তো চলো। ঘোরা হয়ে গেল, খুব সুন্দর লাগলো। আর দেখুন এখানে দুটো গাছ এনে রেখেছে আমার বাপিদা, মানে জায়মাকে তো বাপিদা বলে ডাকি। একটা হচ্ছে লেবুর গাছ, আর একটা হচ্ছে করমচা গাছ। তো লেবু গাছটা আমাদের জন্য নিয়ে এসছে, তো মা বলেছে গন্ধরাজ লেবুর গাছটা আমরা নিয়ে আসবো, আর এদিকে করমচা গাছটা। তো দেখি কীরকম নিয়ে যেতে পারি কি না, এত বড় গাছটা, ওইটা একটু টেনশন হচ্ছে। বাপিদা বলছে নিয়ে যাও, থাকবে। আর এদিকে মোটামুটি লাগেজগুলো সব প্যাকিং করা হচ্ছে। তো কালকের দিনটা আমরা একটু মায়াপুর ঘুরতে যাব, তো আর এসে পরশু দিনই বেরোবো, তো কালকে আর সময় হবে না, তো ওই জন্য প্যাকিংটা আগেই করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তো সবাই ভালো থাকবেন, আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে এখান থেকে দিদি রান্না করে, আর বাইরেটা দেখেন কচু পাতা দেখিস না, কচু পাতা। আমি বলছি দিদি রান্না করে, দিদি বাইরেটা দেখে। হচ্ছে ডাইনিং পেশ, এখানেও গাছ লাগানো। কে আমি? কোন জানলা বন্ধ, তো ওরা ঘুমিয়েছে না, ঘুরে বেড়াচ্ছি চারিদিক দিয়ে।